Hi everyone, welcome my YouTube channel Koshwadi Technical. ফ্রেন্ডস এএনএম জিএনএম যে পরীক্ষার ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। তো কবে লাস্ট ডেট রয়েছে, কবে থেকে শুরু হয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস এএনএম এন্ড জিএনএম ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর পারমিশন ফ্রম এএনএম এন্ড জিএনএম 2024, মানে যে 2024 যে এএনএম আর জিএনএম এর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে অলরেডি। এটা শুরু হয়েছে 21 তারিখ থেকে। 21 তারিখ থেকে শুরু হয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেট দেখার জন্য আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে যে পেজটা রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস আছে। তো আপনার 21/3/2024 থেকে আপনি শুরু করতে পারবেন বা অ্যাপ্লাইও করতে পারবেন। এই যে লাস্ট ডেট রয়েছে, এর লাস্ট ডেট রয়েছে আপনার 21/4/2024, মানে এপ্রিল মাসে 21 তারিখে এর লাস্ট ডেট রয়েছে। এবার বলেছে যে আপনার যদি এএনএম জিএনএম ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে, কারেকশন করার ডেট রয়েছে বা ডাউনলোডিং রিসিপ্ট বা কনফার্মেশন পেজ আপনার হচ্ছে 23/2/2024 25 এপ্রিলে আপনার হচ্ছে এর যে অ্যাপ্লিকেশন পেজ রয়েছে বা কারেকশন রয়েছে সেটা করতে পারবেন। আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা করতে পারবেন 5/7/2024, মানে জুলাই মাসের 5 তারিখে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এর অ্যাডমিট কার্ডের যে ডাউনলোড করার যে অপশনটা রয়েছে আপনার 7 মানে 5 তারিখ থেকে 14 তারিখ অবধি আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপর দুপুর 12টার পর থেকেই এর যে ডাউনলোড করা সেটা শেষ হয়ে যাবে। ডেট রয়েছে আপনার 14 তারিখ থেকে। তো 14 তারিখ থেকে আপনার এক্সামটা দিতে পারবেন। এবার পাবলিক বা রেজাল্ট আপনাকে সেটা বলা হয়নি। এরপরে আপনাকে বলিয়ে দেওয়া হবে। তো এবার ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনার এটাতে ক্লিক করে নেবেন। এছাড়া নিচের দিকে আসে এটাতেও ক্লিক করে নিতে পারেন। ক্লিক করার পর যে আপনার ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনার যদি ফার্স্ট টাইম হয়ে থাকে আপনার নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাকে বলেছে প্লিজ রেড দ্য কেয়ারফুলি। আপনি একবার কেয়ারফুলি এটা পড়ে নেবেন যে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। পর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে হচ্ছে আই এগ্রি আর আই ডু নট এগ্রি। তো আপনি এগ্রি, তো এগ্রির জন্য এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। তারপর বলেছে রেজিস্ট্রেশন ফর্ম, এটা আপনাকে রেজিস্ট্রেশনের জন্য আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে চেয়েছে আপনার পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে রয়েছে ক্যান্ডিডেটের নাম, মানে যে অ্যাপ্লাই করবে তার নাম বসবে, তার বাবার নামটা এখানে বসাতে হবে, এবার তার মায়ের নামটা এখানে বসাতে হবে ক্যাপিটাল লেটারে। এবার তার ডেট অফ বার্থটা এখানে আপনার সে ডেটা সেট করবে, মান্থটা এখান থেকে সেট করে নেবে আর তার সালটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এবার জেন্ডারে চলে আসবে। জেন্ডার সিলেক্ট করার পর মেল ফিমেল আছে, যে মেল হয় ফিমেল হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবার আইডেন্টিফিকেশন টাইপ, আপনি আইডেন্টিফিকেশন টাইপে আপনি কি দিতে চান, ভোটার কার্ড নাকি পাসপোর্ট নাকি রেশন কার্ড, ফটোগ্রাফি মানে রেশন কার্ডের সাথে যেটা ফটো রয়েছে। এছাড়া ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডও দিতে পারেন, যেটা আপনার অ্যাডমিট কার্ডে ফটো রয়েছে। এছাড়া এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ দ্য ফটোগ্রাফিক্স, মানে যে কোনো গভর্নমেন্টের আপনি যে কোনো একটা আইডি দিতে পারেন। এছাড়া এটা বলেছে যে স্কুল আইডি কার্ড, আপনার যদি স্কুল আইডি কার্ড হয়ে থাকে তাহলে আপনি এটাও দিতে পারেন। যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তার নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। যেমন আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করেছি, তো এখানে ভোটার কার্ডের নাম্বারটা আমাকে বসাতে হবে। তারপর হচ্ছে তার কন্ট্যাক্ট ডিটেলস, তার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখানে ফার্স্ট নাম্বার, এখানে তার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করে নিতে হবে, যেটা আপনি ইউজ করেন। তারপর আপনার ইমেল আইডিটা এখানে দিতে হবে, পার্সোনাল ইমেল আইডি যেটা রয়েছে। তারপর আপনি আই এগ্রিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ডে ক্লিক করে নেবেন। তো দেওয়ার পর আপনার সিকিউরিটি পিন ভেরিফিকেশনে আপনার ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনার ক্যাপচারটা দিয়ে আপনার সাবমিটে ক্লিক করে নেবেন। আপনার ডিটেলসগুলো একবার কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর সাবমিট নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দেবেন। ইমেলে ওটিপি যাবে, ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে সিকিউরিটি পিনটা বসিয়ে দিয়ে ভেরিফাই ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে। এবার আপনাকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম আপনার কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে কমপ্লিট করতে হবে, এখানে ইনকমপ্লিটে রয়েছে। তারপর চয়েস অফ
কোর্স মানে কি কোর্সের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই কোর্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেটা এখানে ইনকমপ্লিট রয়েছে। তারপর কোয়ালিফিকেশন আপনার যে কোয়ালিফিকেশন দেবেন সেই কোয়ালিফিকেশনের ডিটেলসটা আপনাকে দিতে হবে, তার জন্য এখানে ইনকমপ্লিট রয়েছে। আপনার মানে একটা করে আপনাকে ডিটেলস এখানে ফিল করতে হবে। ফিল অ্যাপ্লিকেশন ফর্ম সেটাতে আপনি ক্লিক করে নেবেন। এখানে আপনার নাম শো করবে, আপনার বাবার নাম শো করবে, আপনার মায়ের নাম শো করবে, আপনার ডেট অফ বার্থ শো করবে। শুধু আপনাকে এখানে আপনার যে স্টেটটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা। তারপর আপনার রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার ক্যাটাগরি রয়েছে। তারপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবে, এখানে সাবকাস্ট ডিটেলস, আপনি যে সাব ডিটেলস সেটা এখানে আপনাকে দিতে হবে, রাখবেন এটা। তারপর পার্সোনাল ডিসেবিলিটি, আপনি যদি পার্সোনাল ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, না হলে নো করে দেবেন। তবে নেক্সট স্টেপে আসে কি কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন। কোর্সের এখানে লিস্ট রয়েছে, এটা থেকে স্ক্রল করবেন। এখানে হচ্ছে এনএম জিএনএম দুটোই করবেন নাকি এনএম করবেন নাকি জিএনএম করবেন। তো আমি দুটোই করব, দুটোই দিয়ে দিলাম। তারপরে সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। এটা বলছে কনফার্ম আপনি যে কোর্সটা সিলেক্ট করেছেন। তারপর হচ্ছে আপনাকে এখানে কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। এখানে বলছে আপনি 12 পাস যদি হয়ে থাকেন ইয়েস, এখানে বলছে পার্সিং স্ট্যাটাস, আপনি কি পাস করেছেন না পড়াশোনা চলছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি পার্সিং ইয়ার্স মানে কত সালে আপনি 12 পাস করেছেন সেই ইয়ার্সটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার বোর্ডটা সিলেক্ট করতে হবে, কি বোর্ড থেকে আপনি এক্সামটা দিয়েছেন সেই বোর্ডটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলের নাম দিতে হবে বা অ্যাড্রেস দিতে হবে। তারপর এখানে স্কুলের যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা বসিয়ে এখানে সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর বলেছে এখানে এক্সাম সিটি চয়েস করতে, আপনার এক্সাম সিটি ফার্স্ট এক্সাম সিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সিটি, কোন সিটিতে আপনি এক্সাম দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেকেন্ড এক্সাম সিটি, স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেকেন্ড সিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার থার্ডও এরকম স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এক্সাম সিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ফোর্থ যেটা সিটিটা সিলেক্ট করে নেবেন। তারপর ফোর্থের যে এক্সাম সিটি রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর সেভ টু নেক্সটে ক্লিক করুন। তারপর আপনাকে করসপন্ডিং অ্যাড্রেস, যে আপনার অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার ভিলেজ নেম বসিয়ে দেবেন, সাব ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। তারপর আপনার পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন, আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার স্টেট রয়েছে, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার পিনকোডটা বসিয়ে দেবেন। যদি সেম অ্যাড্রেসে হয়ে থাকে তাহলে আপনার সেমে এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার যে অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর বলেছে এখানে আপনার ফটোগ্রাফি মানে আপনার এখানে একটা ছবি লাগবে, সেটা হচ্ছে আপনার 10 কেবি থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনার ফটোটা আপলোড করতে হবে এখানে। তারপর এখানে সিগনেচার আপনার আপলোড করতে হবে জেপিজির মধ্যে, যেটা 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। তারপর আপনার সাবমিট অ্যান্ড প্রিভিয়াস ডিটেলসে আপনি ক্লিক করে ফাইনাল রিভিউ দেখার পর আপনারা এখানে ডিক্লেয়ারে ক্লিক করে নেবেন। তারপর ফাইনাল সাবমিটটা আপনারা ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট সেটা কমপ্লিট হয়ে গেছে। সব কমপ্লিট হওয়ার পর আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। এখানে আপনার পে রেজিস্ট্রেশন ফিসে আপনি ক্লিক করে নেবেন। তা অনলাইন পেমেন্টে ক্লিক করে নেবেন। আপনাকে এখানে আপনার 300 টাকা পেমেন্ট করতে হবে। পে ফিসে ক্লিক করার পর আপনাকে কি মাধ্যমে আপনি পেমেন্ট করবেন, ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড না নেট ব্যাংকিং, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর প্রসেস টু পেমেন্টে ক্লিক করে নেবেন। যদি কার্ড থেকে পেমেন্ট করতে চান কার্ড দেখে নেবেন, নেট ব্যাংকিং ইউপিআই আইডি থেকে পেমেন্ট করলে আপনারা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে ইউপিআই আইডি দেবেন, তারপরে পে ক্লিক করবেন। তাহলে আপনার যে পেমেন্টটা সেটা পেমেন্ট ফ্রেন্ডস এইভাবেই আপনারা এএনএম জিএনএম যে ফর্ম ফিল আপ সেটা আপনারা ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।